কাকে কাকে যাকাত দিতে পারবেন? এক নম্বরে হলো ফুকারা, যারা ফকির, তাদেরকে আপনি যাকাতের অংশ, যাকাতের টাকা দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এখন হুজুর ফকির কারা? ফকির কারা? ফকির বলা হয় যারা, যাদের কাছে চাকরিও আছে, বাড়িও আছে, সব আছে। ফকির কাদেরকে বলা হয় জানেন? ওই দিনে গো লেহা বাইরে লাগিয়ে হলে যাদের বেতন 50,000 টের হম এবং বেম ফইরা হাই মনে হচ্ছে হাই ফই আইও কি কি বলেন? আসলে বর্তমান দ্রব্যমূল্যের যে অবস্থা, একটু চিন্তা করেন না। 20-30 হাজার টাকা যারা ইনকাম করে, তাদের চলতে হিমশিম খেয়ে যেতে হয় না? তাহলে ফকির কাদেরকে বলা হয়? গাড়িও আছে, বাড়িও আছে, চাকরিও আছে, সব আছে, যা আছে তা দিয়ে সে চলতে পারে না। ফকির কার হারা হবে? কথা বুঝতে পেরেছেন? এটা তো ব্যাগিন আছে মোটামুটি, কিন্তু যা আছে তা দিয়ে সে চলতে পারে না। মাস শেষে ঋণ হয়ে যায়, মাস শেষে সে অভাবে পড়ে যায়, পকেট খালি থাকে, মানুষের কাছে হাত ফাটতে হয়। এই সব ব্যক্তিগুলোকে ইসলামের দৃষ্টিকোণ থেকে বলা হয় ফকির। তাদেরকে আপনি যাকাতের অংশ দিতে পারবেন। আল্লাহ সবাইকে কবুল করো, আমিন বলেন। 2 নম্বরে হলো মিসকিন, একেবারে নিঃস্ব, কিছু নাই। সকালবেলা যখন হয় আল্লাহর দিকে তাকিয়ে থাকে, আল্লাহ হনবান্দা মিলে রসুনবাজি ফজর কেন নাস্তা হাইবে না, কোন রকম নাস্তা করলো সকালবেলা, এরপরে টেনশনে পড়ে যায়, আল্লাহ জোহরে কি খাবো। অর্থাৎ এক বেলা খেয়ে আরেক বেলার চিন্তা যারা করে, তাদেরকে বলা হয় মিসকিন। ওইসব ব্যক্তিরা হলো এই যাকাতের জন্য উপযুক্ত অন্যতম ব্যক্তি, তাদেরকে যাকাতের টাকা দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো আপনার বিশাল সম্পদের মালিক, এই সম্পদগুলো পরিচালনা করার জন্য, যাকাতের টাকাগুলো পরিচালনা করার জন্য কিছু লোক আপনি ওখানে নিযুক্ত করেছেন, নির্ধারণ করেছেন। ওই লোকগুলোকেও আপনি যাকাতের টাকা দিতে পারবেন। 4 নম্বরে হলো মুআল্লিফাতুল কুলুব, কোন কাফের ইমানদার নয়, ইমানদার, একটু গভীর মনোযোগ, গুণবাজি, ইমানদার নয়, মুসলমান নয়। আমি যে ঘরে বাস করি, আমার পার্শ্ববর্তী ঘরে একজন কি আছে, ইহুদি আছে, হিন্দু আছে, বুদ্ধ খ্রিস্টান আছে, যে মোটামুটি হিন্দু বুদ্ধ খ্রিস্টান হলেও সেই ইসলামের প্রতি মোটামুটি ভালোবাসা রাখে। আপনার সহানুভূতি পেলে, আপনার ভালোবাসা পেলে হয়তো বা সে একদিন কালিমার ছায়াতলে চলে আসতে পারে। এইরকম সম্ভাবনা থাকলে, আপনার মন যদি বলে আমি তাকে একটু সহানুভূতি দেখালে সে হয়তো একদিন কালিমা নসিব করবে তার কপালে, এইরকম চিন্তাধারা থাকলে আপনি তাকেও যাকাতের অংশ দিতে পারবেন। সুবহানাল্লাহ বলে। ইসলাম কত সুন্দর চিন্তা করেছে। এরপরে আসুন দাস মুক্তি। এখন দাস মুক্তি সম্পর্কে এখন খুবই প্রচলনটা নাই বললেই চলে। দাস কাকে বলে অনেকে চিনেই না। দাস দাসের প্রথা এক সময় ছিল। এক সময় বাজারের মধ্যে নারী পুরুষ বিক্রি করা হতো। কি বিক্রি করা হতো? বিশেষ করে নারীদেরকে বিক্রি করা হতো, বিক্রি করা হতো। আরেকজন সেটাকে ক্রয় করে নিয়ে যেত, ইচ্ছা মতো তার উপর নির্যাতন করত। ওই ব্যক্তিকে মুক্ত করতে গেলে যত টাকা দিয়ে সেই ক্রয় করেছে তত টাকা দিতে হবে। ওই ব্যক্তিগুলোকে, নির্যাতিত ব্যক্তিগুলোকে মুক্ত করার জন্য আপনার যাকাতের অংশ ব্যয় করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। 6 নম্বরে হলো আপনার জানা মতে একজন ব্যক্তি আছে, মোটামুটি চাকরি নকরি সব কিছু আছে, কিন্তু সেই ঋণে জর্জরিত হয়ে গেছে। ঋণে কি হয়ে গেছে? এরকম অনেক মানুষ আছে। গত 1 বছর আগে মনে হয়, আমি নাম বললে আবার অনেকেই হয়তো চিনে ফেলবে, বলবো না। তো উনি ঋণে জর্জরিত হয়ে গেছে, ঘর বাড়ি ছাড়া হয়ে গেছে, লাস্ট পর্যায়ে গিয়ে সে আর না পেরে সুসাইড করে মারা গেছে। এই জন্য বাবারা চেষ্টা করবেন, প্রয়োজনে ডাল ভাত খাবেন, ঋণের সাথে যুক্ত হওয়ার জন্য খুব কম চেষ্টা করবেন। ঋণ নাই এরকম মানুষ খুব কম, বিপদে পড়ে যায় আর কি। তবে চেষ্টা করবেন ঋণ মুক্ত থাকার জন্য। কেন? আপনি সন্তানকে পরিচালনা করার জন্য, স্ত্রীকে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, দামি শাড়ি কেনার জন্য ঋণ করে আপনি শপিং করছেন, ঋণ করে সংসার চালাচ্ছেন,
হঠাৎ করে আপনি মারা গেলে এই ঋণ আপনার সন্তানেরা, আপনার স্ত্রী পুত্ররা যদি করে আলহামদুলিল্লাহ, বেশিরভাগ সন্তান এখন মা বাবার ঋণ পর্যন্ত শোধ করে না। খোদার কসম, আমি নিজের চোখে দেখেছি, সন্তানকে যখন জিজ্ঞেস করলো, বললো তোমার বাবার থেকে টাকা পাই, তো দাও না, হয়তো আর বাবিল্লাহ হতা আর হইল যায়, যদি একান্ত তুমি পেয়েই থাকো আর বাপ তো খবরত আছে আর যাই না হোক, কার জন্য দুনিয়াদারি করতেছে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন বলেন। ঋণ মুক্ত জীবন যাপন করার চেষ্টা করবেন। এই জন্য আপনার জানা মতে কেউ যদি ঋণ হয়ে থাকে, আপনি চাইলে আপনার জাকাতের অংশটা তাকে দিয়ে, কিছু দিয়ে 50,000 টাকা 1 লাখ টাকা দেন না বাবা, দিয়ে না ভাই, আয় জানি যে তুমি ধরো এগুলো লইয়ে কি করে ফেলো, ঋণ শোধ করে ফেলো। এটাই হবে জাকাতের অন্যতম উত্তম পন্থা। আল্লাহ সবাইকে কবুল করো, আমিন বলেন। আমার ভাইয়েরা, এরপরে আছেন আল্লাহর পথে যারা দিন ধর্ম মাযহাব মিল্লাতের পথে নিজের জীবনকে ব্যয় করে, আল্লাহর পথে নিজেকে ব্যয় করে, যেমন যাদেরকে মুসাফির বলা হয়, ওই ব্যক্তিগুলোকেও কি করতে পারবেন বলেন? আপনি জাকাতের অংশ দিতে পারবেন। এবং বিশেষ করে যারা নিজেকে আল্লাহর পথে ব্যয় করে, যেমন যেমন মাদ্রাসার মধ্যে অনেকে এতিম ছেলেরা আছে না, বলেন আছে কি না? তবে এই জায়গার মধ্যে আমাদেরকে খুব কেয়ারফুল হতে হবে। একটু সবাই আমার দিকে তাকাবে। সব মাদ্রাসায় জাকাতের টাকা দিলে আপনার জাকাত আদায় হবে না, একটু খেয়াল করবেন। সব মাদ্রাসায় জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না। সব মাদ্রাসায় ফিতরার টাকা দিলে ফিতরা আদায় হবে না। হুজুর কেন? ওটা যদি হয় ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমার এলাকায় অনেক এলাকার মধ্যে দেখা যাচ্ছে একটা বিল্ডিং নিয়ে, একটা রুম নিয়ে একটা মাদ্রাসা করেছে, এরকম হচ্ছে না? মাশাআল্লাহ, ভালো কাজ। তবে সেখানে জাকাত দেওয়া যাবে না, সেখানে ফিতরা দেওয়া যাবে না। কেন? ওখানে এতিমখানা নাই, ওখানে এতিম ফান্ড নাই। যাদেরকে ওনারা পড়ায় সবাইকে মাসিক একটা বেতন নিয়ে পড়ানো হয়, অতএব সেখানে জাকাতের টাকা দেওয়া যাবে না, সেখানে ফিতরার টাকা দেওয়া যাবে না। আপনি জাকাত ফিতরার টাকা দিবেন এমন একটা মাদ্রাসায় যেখানে এতিম ফান্ড আছে, এতিমদেরকে ফ্রি পড়ানো হয়, এতিমদেরকে ফ্রি খাওয়ানো হয়, এরকম জেনে শুনে আপনাকে জাকাতের টাকা দিতে হবে। এখানে হয়তো অনেক ভাইয়েরা আসবে, আমি আপনাদেরকে একটা দাওয়াত দিতে পারি। চট্টগ্রাম নয়, এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, মাদ্রাসা তৈয়বে ইসলামিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা, এই সব মাদ্রাসাগুলো প্রায় 250 মাদ্রাসা পরিচালিত হয় একটা সংগঠনের মাধ্যমে, যে সংগঠনের নাম হলো আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। এই মাদ্রাসার মাধ্যমে প্রায় 250 মাদ্রাসা কি হয়, পরিচালিত হয়। আপনারা কোনোদিন যদি না যান, গিয়ে দেখবেন জামিয়াতে প্রতি ওয়াক্তে এক একটা বড় বড় মেজবানির মতো, সুবহানাল্লাহ বলেন, উগ্গদফুয়ানো শত শত ছেলে মেয়ে ওখানে ফ্রি পড়ানো হয়। এতিমখানা আলাদা ফান্ড আছে। আমি শুধু জামিয়ার কথা বলবো না, জামিয়াতে অন্ততপক্ষে এটা যেহেতু এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এখানেও আমার অনেক ভাইয়েরা আছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা বই নিয়ে এসেছি। এই যে ফিতরার এরকম একটা বই আপনাদের কাছে ওরা নিয়ে যাবে, ঠিক আছে? ফিতরা দিবেন, ফিতরা কি করবেন, রিসিপ্ট বই সহকারে আপনি আদায় করবেন এবং আপনার আমানতের অংশটা ওনারা ঠিক জায়গা মতো পৌঁছিয়ে দিবে। আমার গৌসিয়া কমিটি বাংলাদেশের ভাইয়েরা, আমার এই এলাকার মধ্যে বেশ কয়েকজন দায়িত্ব আছে, তার মধ্যে আমার আরিফ ভাই আছে। হ্যাঁ, আরিফ ভাইয়ের কাছে রিসিপ্ট বই থাকবে। আপনারা চেষ্টা করবেন আপনার জাকাতের একটা অংশ, আপনার ফিতরার একটা অংশ ওনার সাথে যোগাযোগ করে, হ্যাঁ, অথবা উনি সহ যারা যা দায়িত্ব পালন করবে তাদের সাথে যোগাযোগ করে আপনার জাকাতের একটা অংশ, ফিতরার একটা অংশ জামিয়াতে আঞ্জুমানে আপনারা দান করার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। এরপরে আমার দাওয়াত ইসলামের অনেকগুলো মাদ্রাসা আছে, দাওয়াত ইসলামের অনেকগুলো মাদ্রাসা আছে, অন্য অনেক মাদ্রাসা আছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আপনার কাছে আসবে যদি হক হয় এবং সেখানে জাকাত এবং ফিতরার যদি ফান্ড থাকে, সেখানে আপনারা জাকাত দিতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলেন। তাহলে জাকাতের অংশ আপনারা বুঝেছেন। এবার আসুন ফিতরার একটা অংশ। ফিতরা আমরা কয় টাকা দিব? আমরা শুনেছি এই বছর ফিতরা কত? হ্যাঁ, একখানা হন না, 110 টাকা। 110 টাকা, এটা ফিতরা না।
আমি আজকে জামেনা বাজার দিব, হটে বাজার দিন দে 110 টাকা, এটা ফিতরা নয়। ফিতরা নির্ধারণ হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উপরে। আপনি থাকেন 5 তলায়, আপনি খান প্রতিদিন রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে, কিন্তু ফিতরা দিবের সময় তো হিসাব করে তো গমর আটা। আপনি যেইভাবে জীবন পরিচালনা করেন আপনাকে ঠিক ওইভাবেই ফিতরা আদায় করতে হবে। আপনার সম্পদ আছে, আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি কেন 110 টাকা ফিতরা দিবেন? আমি আপনাদেরকে বলি, যারা একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, আমি বলছি না যে 110 টাকা দিলে ফিতরা আদায় হবে না, কিন্তু হিসাবটা শুনে নেন কিভাবে ফিতরাটা নির্ধারণ করা হয়। যারা একেবারে স্বাভাবিক মানুষ, ডালভাজি খেয়ে যারা আমরা সকালটা অতিবাহিত করি, তাদের জন্য হলো আটার হিসাব। কিসের হিসাব? আটার হিসাবে এই বছর সর্বনিম্ন ফিতরা হলো 110 টাকা। সুবহানাল্লাহ বলেন। যারা তার থেকে একটু স্মার্ট, জব, বুট্টা এই জাতীয় একটু দামি খাবার খেয়ে থাকেন, তাদের জন্য এই বছরের ফিতরার পরিমাণ হলো 595 টাকা। সুবহানাল্লাহ বলেন। যারা তার থেকেও আর একটু স্মার্ট, আর একটু দামি খাবার খেয়ে জীবন যাপন করেন, তাদেরকে ইসলাম শরীয়ত খেজুরের হিসাব দিয়েছে। কিসের হিসাব? খেজুরের মধ্যে ভর্তি এনে বাজি কি বলেন, 1 কেজি খেজুর 120 টিয়াও আছে, আবার 1 কেজি খেজুর 2000-3000 টিয়াও আছে কি না? তা আপনি যেভাবে খান ওইভাবে হিসাব দিতে হবে। খেজুরের হিসাব করলে আপনার ফিতরার হিসাব আসবে, একটা ফিতরা 2775 টাকা। সুবহানাল্লাহ বলেন। এরপরে যারা আরেকটু দামি মানুষ, তাদেরকে হিসাব দিয়েছেন শরীয়ত কিসমিসের। কিসের হিসাব? কিসমিসের হিসাব। তার কিসমিসের হিসাব করলে একটা ফিতরা হবে 2640 টাকা। এরপরে সর্বোচ্চ যারা বিলাসবহুলভাবে জীবন পরিচালনা করে, তাদের জন্য হিসাব হয়েছে পনি। এগুলো যারা আরবের মধ্যে ছিলেন তারা ভালো বুঝবেন। পনি এই খাবারগুলো বাংলাদেশে খুব কম পাওয়া যায়। ওই হিসাব করলে সর্বোচ্চ এই বছর ফিতরার পরিমাণ হলো 2805 টাকা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন আমি আপনাদের কাছে আকুল আবেদন করব, কীরকম? আপনার যদি জাকাতের টাকা, জাকাত ফরজ হয়ে থাকে, তাহলে আপনি এখান থেকে যে করে একটা হিসাব করে নেন। আর আপনার অনেক সময় জাকাত ফরজ হয়নি, আপনার ঘরের মধ্যে 5 জন মানুষ আছে, যদি 5 জনে যদি আপনি একটা ফিতরা যদি 500 টাকা করে নির্ধারণ করেন, তাহলে 5×5 2500 টাকা আপনি যদি গরিবদের কাছে দেন, গরিবরা লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? মানে 110 টাকা করে 5 জনের দিতে পারবেন না, 110 টাকা হিসেব করলে হজম দিতে পারবেন না, ও তো 5 জনের একখানা অ্যামাউন্টও বাড়াও না বাজি, একখানা অ্যামাউন্টও বাড়াও। ইসলাম বলেছে আপনার জীবন যাপন যেভাবে হয় ওইভাবে ফিতরা নির্ধারণ